লাভ নেই, আইডি হ্যাক করেও লাভ নেই। আমার দীর্ঘদিনের পুরানো আইডিকে হ্যাক করে আমার কথা বলা যদি কেউ মনে করে বন্ধ করে ফেলতে পারবে, তারা বোকার স্বর্গে বসবাস করছে। এটা আওয়ামী লীগ হোক আর যেই হোক। আমি নামে 2টা এপিসোড করেছি, প্রথম এপিসোডটা করে সাবমিট করার সাথে সাথেই আমার আইডিটাকে হ্যাক করেছে। আমি কিন্তু কথা চালিয়েই যাব। আর আমি দেখতে চাই আপনারা কতদিন পর্যন্ত হ্যাক করতেই পারেন, এখানে হোক কিংবা অন্যখানে অথবা রাস্তাঘাটে হলেও আমি কথা কিন্তু চালিয়েই যেতে থাকবো। কথা কিন্তু স্টপ করতে পারবেন না। সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নিন। আমি ফেসবুকে গত কয়েকদিন ধরে আমি যে ভিডিও দিয়ে আসছি, এর মধ্যে গত জুলাইয়ের বিপ্লব নিয়ে এবং আওয়ামী লীগের কর্মকাণ্ড নিয়ে একটা এপিসোড করার সাথে সাথেই আমার ফেসবুকের আইডিটা হ্যাক হয়েছে। আসলে সত্যিকার অর্থে এইভাবে কিন্তু হ্যাক টেক করে এই কথা বলা বন্ধ করা যাবে না। আমি কিন্তু বলতেই থাকবো, এই ফরম্যাটে না হলে অন্য ফরম্যাটে। আবার আরেকটা আইডি ক্রিয়েট করেছিলাম 2 দিন আগে, সেখানেও যখন আবার আরেকটা এপিসোডে আওয়ামী লীগ নিয়ে কথা বললাম, সেটাকে হ্যাক করেছে। সুপ্রিয় বন্ধুরা, আপনারা খুব সাবধান। আওয়ামী লীগের ভিতর যারা পোস্ট পদবী ছিল তারা দেশ বিদেশে লুকিয়ে আছে। এমনকি আমার সাথেও আওয়ামী লীগের কিছু কিছু বড় নেতার দেখা হয়, সাক্ষাৎ হয়, এবং তারা কিন্তু আমার ভিডিও যখন তৈরি করি আমার পাশেও থাকে অনেক সময়। তাদের মধ্যে এমন প্রতিক্রিয়া দেখি না। কিছু আগাছা যারা দলের সাথে সম্পৃক্ত ছিল না, নিজেদেরকে আওয়ামী লীগ বলে তারা সুবিধাবাদীর মতো তারা পরিচয় দিত, তারা কোনো পোস্ট পদবী বহন করতো না এবং আওয়ামী লীগ তাদেরকে দেয়নি। ইদানিং এরা এমন একটা পর্যায়ে এসে পৌঁছেছে, প্রতিনিয়ত যারা আমার মতো এরকম আওয়ামী লীগের সত্যটাকে তুলে ধরছে, আওয়ামী লীগ কি কি ঘটনাগুলি করেছে, আওয়ামী লীগের কি হবে, এসব নিয়ে যারাই কথা বলছে তাদেরকে হুমকি দুমকি দেওয়া শুরু করেছে। আমাকে অনেক বাজেভাবে বিভিন্ন জায়গা থেকে হুমকি দুমকি দেওয়া শুরু করেছে। সুপ্রিয় বন্ধুগণ, এসব হুমকি দুমকিতে কাজ হবে না। এসব হুমকি দুমকি দিয়ে লাভ নেই, কারণ বিগত 5 তারিখের অনেক পূর্ব থেকেই আমি কিন্তু এই আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে আসছি। সত্যিকার অর্থে আসলে আওয়ামী লীগের বিরুদ্ধে কি কথা বলি না, আসলে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলি না। তারা যে ন্যাক্কারজনক অন্যায়, অত্যাচার, অবিচার যে কর্মকাণ্ডগুলি করছে সেগুলির বিরুদ্ধে কথা বলি। মানুষের কণ্ঠরোধ করে তারা যেভাবে মানুষকে স্তব্ধ করতে চেয়েছিল সেগুলির এগেনিস্টে কথা বলেছি। এখন তাদের কোনো অস্তিত্ব নাই, কিন্তু কিছু এরকম আগাছা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য, নিজেদেরকে জাহির করার জন্য বিভিন্ন জায়গা থেকে ওত পেতে থেকে এরকম হুমকি দুমকি দিয়ে আসছে। মোহাম্মদ ইউনূস সাহেব বলেছেন যে মে মাসে শুরু হতে যাচ্ছে শেখ হাসিনার বিচার, সকল ধরনের তথ্য উপাত্ত সংগ্রহ করেছে এবং বিচারে শেখ হাসিনার যখন কোন একটা রায় হয়ে যাবে এটা সহজেই অনুমেয়, তখন কিন্তু শেখ হাসিনার আর অস্তিত্ব থাকবে না। শেখ হাসিনা দেশে আসবে না, জানে দেশে আসলেই সে যে কারবার ঘটিয়েছিল, কোনো মতে রায় করেই এদেরকে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছিল, শেখ হাসিনার কিন্তু সেম পরিণতি হতে যাচ্ছে। শেখ হাসিনা আসলে কিন্তু তাদের মতো এত বেবুঝ নয়। এই অবুঝগুলো শেখ হাসিনার নামে এখনো চিল্লাচিল্লি করতেছে, কিন্তু শেখ হাসিনা যখন নিজেই এইরকম ফেরারি হয়ে পাশের দেশে আত্মগোপনে আছে, এক সময় তার অস্তিত্বই থাকবে না, সে আর দেশে আসবে না। তখন কিন্তু এইসব আগাছাড়া উপলব্ধি করতে পারবে যে আমরা তো আসলে শুধু শুধু নিজেরা পচে গেছি। আমরা প্রতিশোধ পরায়ণ নই, উই আর নট ভিনডেক্টিভ পারসন যে আমরা তাদেরকে ধরবো আর মারবো। কিন্তু মনে রাখবো তাদের এইসব কুকর্মের কথা, হুমকি দমকির কথা। আমি আমার আইডিটা ফিরে পাওয়ার খুব চেষ্টা করছি, এক্সপার্ট দিয়েও চেষ্টা করছি, কিন্তু এখন পর্যন্ত কোনো সাফল্য আসেনি। ইনশাল্লাহ চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমার দ্বিতীয় আইডিটাকে হ্যাক করেছিল, সেটাকে আমি তৎক্ষণাৎ পুনরুদ্ধার করেছি গতকাল। এইভাবে ওরা কাজকর্ম করতেই থাকবে আর আমরাও আমাদের কাজকর্ম চালিয়ে যেতে থাকবো। দেখি সামনে কি আসে। আশা করি এরা পরাজিত হবে। এই পতিত সরকারদের নিয়ে আমাদের কোনো কিছু বলার নাই, কিন্তু তাদের অতীত কর্মকাণ্ডগুলি নিয়ে আমাদের অনেক কিছুই বলার আছে। আপনারা ভালো থাকবেন বন্ধুগণ।
আমার কথা এতক্ষণ ধৈর্য ধরে শুনেছেন। সালাম আলাইকুম।